দুপুরে আজকে আমাদের ভেজ হয়েছিল, তাই এদিকে বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর আলু পটলের একটা কষা তরকারি। তো এই দিয়ে আমি আর বাবান তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। মামুনি আর শোভন তখনও খাচ্ছিল, আর বাবান এদিকে একটু ঘরের কাজগুলো করে নিচ্ছে। ওকে দিয়ে মাঝে মধ্যে আমি টুকটাক গোছগাছ করানো, পরিষ্কার পরিচ্ছন্ন করানো সেগুলো করাই। এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলায় আমি লাড্ডুকে একটু পেয়ারা ভোগ লাগাবো। এই কদিন যা গরমটা পড়েছে, তাই লাড্ডুকে ওদিকে ভোগ লাগানোর পর আমরা ভাবলাম একটু থামস আপ খেয়ে নিয়ে, এটা এনে রাখাই ছিল, খাওয়াই আর হচ্ছিল না। আর এইসব জিনিস বাড়িতে খুব কম আনা হয়, আনলেই বাবান আগে প্রথমে খেয়ে নেয়। তো প্রথমে মামনিকে দিয়ে চলে আসি, তারপর ওদিকে বাবানকেও দিয়েছি অল্প করে। আর আমার পেছনে পর্দার দিকে তাকালেই বুঝতে পারবে বাইরে কতটা রোদ ছিল। তো এর মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে সবারই ভালো লাগে। আর এই টেবিলের মাঝে যে প্লেটগুলো কিনেছিলাম, ওটা দিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, দেখতেই আমার খুব ভালো লাগে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তাও চলো ঘরে যাই, দেখি বাবান সোনা ঘুমালো কি না। তো দিকে তো বাবান সোনা ঘুমিয়ে গেছে, আর লাড্ডুকে এখানে ভোগ লাগানো হয়ে গেছে। তারপর আমরা প্রসাদ পাবো, আর আমার লাড্ডু সোনারও দর্শন করে নাও। খুব সুন্দর লাগছে আমার লাড্ডু সোনাকে। আর এখন সোমেনের জিমে যাওয়ার আগে এই হেলথ ড্রিঙ্কটা বানিয়ে দিলাম ওর জন্য। এটা খেলে নাকি ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। তারপর আমি এখানে বসে পড়লাম লাড্ডু সোনার প্রসাদ নিয়ে, আর বাবানও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এখন সন্ধেবেলা বাবানে অর্ধেক পড়া হয়েছে, আর এখন কিন্তু লাড্ডু সোনার ঘুমাতে যাওয়ার সময়। তো লাড্ডু সোনাকে এখন বাবান শয়ন দিচ্ছে। তো ওদিকে ওর ভাইকে ঘুম পাড়ানোর পরে বাবান আবার লেগে পড়েছে পড়াশুনো করতে, আর আমি এদিকে ঘরের যে কাপড় জামাগুলো গোছানো হয়নি সেই সবগুলো গোছাতে এখন লেগে পড়েছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।